उतरेंगे? कहाँ उतरेंगे? क्यों? ये तो चेन्नई से ही माल यहाँ पे आ रहा है। Hey, y'all, come look at this. एंड गाइस तो आप लोगों को ये बताने वाले ওয়ালাইকুম আসসালাম। তো আজকের ব্লগটা হচ্ছে ট্রেনের ব্লগ। তো এই সেই ব্লগটা না, ব্লগটা হচ্ছে বক বক ব্লগ। তো এই সেই ব্লগ না, তো আমি যে এটা নিয়ে সামনে আসলাম আজকে, যখন আমরা সফরে বাড়ি 2 দিন 3 দিনের জন্য, তো যা হয় ট্রেনের মধ্যে লোকাল ট্রেন। তো কত হচ্ছে আমরা আজকে কলকাতা যাইতেছি। তো কলকাতা হামসফরের টিকিট কাটলাম। তো পেছনে 2টা জেনারেল ডাব্বা আছে, সামনে 2টা জেনারেল ডাব্বা আছে। তো এই জেনারেলের মধ্যে আমার আরো 2টা বন্ধু আছে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে থেকে পেছনে আসলাম। তো পেছনে উপরে সিটে বসলাম। তো বসে নিচে যাওয়া হয় গেটের সামনে। তো এরকম হইলে ভাই কি করা যায়? যারা 2 দিন 3 দিনের সফরে বাড়ে তারা কিন্তু টিকিট কেটে নেয়, আর যারা 1-2 ঘন্টার রাস্তা তারা কিন্তু টিকিট কাটে নাই। তারা জেনারেলের মধ্যে ওঠে যা করে কাণ্ড অবস্থা। তো এরকম হয়ে গেছে, তারা মানে ট্রেনের দরজার মধ্যে তারা কি হচ্ছে, তারা খানা, জলের বোতল আরও কত খানা টানা তারা ট্রেনের দরজার মধ্যে রাখছে। তো এই যারা উত্তর ফারে যারা এদিক দিয়ে পারে না তারা এদিক দিয়ে ঘুরে আসে। কিন্তু প্রায় মানুষের সমস্যা হয়ে যায়, স্টেশন সামনে আসলে তারা নামতে পারে না, বেশি একটা সমস্যা হয়ে যেতেছে তারা লেগে। তো ভাই হঠাৎ করে কইতেছে, ভাই আপনি দরজার সামনে আপনি এই জলের বোতলটি রাখছেন, আমাদের প্রচণ্ড মানে সমস্যা হয়ে যেতেছে। তো ওই ভাইয়েরা এমনি কইছে, ভাইয়ের প্রচুর বোঝানোর পরও ভাইয়া ওনার সাথে একবারে ধরে বান্ধে একবারে লাগিয়ে বইয়ে রয়েছি, কি তার কইতাম নোয়াখালী ভাষা। তো তারা এরকম করলে কি করা যায়, তাদেরকে কি করা উচিত একটু বলেন আপনারা সবাই। আমি মনে করি এরকম জেনারেল ডাব্বা ডুব্বা না রেখে ডাইরেক্ট একবারে মাটির তলের দিয়ে ট্রেন চালাও, জন আর লোকাল মানুষজন আর ট্রেনের মধ্যে না উঠতে পারে। আমি সরকারের কাছে এটা কইতাম চাই, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যদি এগুলোর মধ্যে ট্রেন চলাচল করে আমরা লোকাল মানুষের জন্য একটু সামান্য বেশি না উপকার হবে আমাদের জন্য। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। तो चेन्नई से ही आ रहा है। वो बोला कि वो बोला সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি, তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিব।